মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের উত্তেজনা এখন তুঙ্গে, যে কোনো সময় সংঘাতে জড়াতে পারে দুই দেশ। এমন পরিস্থিতির মাঝে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ সময় তিনি ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে এরদোয়ান বলেছেন, গাজায় নিপীড়িতদের জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। তুরস্কের যোগাযোগ বিভাগের পরিচালক ফাহরেদ্দিন আলতুন বলেছেন, মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপে এরদোয়ান জানিয়েছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়ন সহ গাজায় যুদ্ধবিরতির জন্য সমস্ত উপায়কে বাস্তবায়ন করতে হবে, না হয় তার পরিণতি ভালো হবে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এরদোয়ানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, যাই হোক না কেন, গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াবে তুরস্ক। ইসরায়েলকে অবশ্যই এই নিপীড়িতদের মূল্য দিতে হবে। আলতুন তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে জানান, এরদোয়ান সমস্ত ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। এছাড়া তিনি ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় ও ঐক্যবদ্ধ থাকার গুরুত্বের উপর জোর দেন। এর আগে সংবাদ মাধ্যমটি জানায়, গাজা উপত্যকায় নুসিরাত ক্যাম্পে সম্প্রচারের প্রস্তুতির সময় টিআরটি আরবি টিমের গাড়িতে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা চালায়। এতে করে স্বামী শাহাদা নামে এক ক্যামেরাম্যান গুরুতর আহত হয়েছেন। তবে এই ঘটনায় সংবাদ মাধ্যমটির প্রতিবেদক নামি বেরহুম অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন। সংবাদ মাধ্যমের গাড়িতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন তুরস্কের যোগাযোগ বিভাগের পরিচালক। তিনি আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেন। গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির সেনাদের এই হামলায় গাজায় এখন পর্যন্ত 33,600-এরও বেশি লোক নিহত হয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় ইসরায়েলের 1,200 লোক নিহত হয়েছেন। সময়টা মোটেও ভালো যাচ্ছে না ইসরায়েলের। তুরস্কের হুমকির আগে কঠোর হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান। যে কোনো সময় ইরানও হামলা চালাতে পারে ইসরায়েলে। মূলত গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটেডে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আল কুদস ফোর্সের 2 শীর্ষ জেনারেল সহ সব মিলিয়ে 11 জন নিহত হয়। সেই হামলার পর থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি, দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান ও আইআরজিসি প্রধান সহ শীর্ষস্থানীয় নীতি নির্ধারকেরা একাধিকবার ইসরায়েলের উপর প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছেন। বলা যায়, প্রচণ্ড রকম ক্ষোভে ফুঁসছে ইরান। যে কোনো সময় বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে। মাইদুর রহমান রুবেল, কালবেলা।